বাহিনী যেভাবে আপনাদের উপর হামলা করেছে সেটা কোনোভাবেই আমাদের কাম্য নয়। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মশাল মিছিল, অর্থাৎ শিক্ষার্থীদের একটি মশাল মিছিল শাহবাগে নিয়ে আসছে। তার আগে একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে শিক্ষকরা, ইত্তেফতাহি মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছে এবং শিক্ষিকারা রয়েছে, তারা কিন্তু সেই সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত শাহবাগে অবস্থান নিয়ে আছে। তার আগ মুহূর্তে আমরা যদি একটু বলি তাহলে হচ্ছে বেশ কয়েকদিন ধরে কিন্তু শিক্ষকরা কিন্তু, অর্থাৎ ইত্তেফতাহি মাদ্রাসার যে শিক্ষকরা, তারা 8 দিন ধরে কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি পালন করছিলেন। পরবর্তীতে আজ কিন্তু তারা এই শাহবাগের এখান দিয়ে কিন্তু তারা এই ডক্টর ইউনূসের বাসভবনের পদযাত্রা শুরু করছিলেন স্মারকলিপি দেওয়ার জন্য। তারপরে কিন্তু শাহবাগ পুলিশরা আটকিয়ে দেয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটকিয়ে দেয়। পরবর্তীতে আমরা দেখেছি যে জল কামান দিয়ে জল মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, লাঠিচার্জ সহ ব্যাপক লাঠিচার্জ হয়েছে এবং বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছিল, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এই সন্ধ্যা পর্যন্ত, এখন পর্যন্ত আমরা দেখছি যে কেউ কেউ স্লাইন নিয়ে কিন্তু এখানে আহত অবস্থায় কিন্তু অবস্থান নিয়ে আছে। এবং কিছু শিক্ষার্থীরা আমরা দেখছি এই মুহূর্তে এই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ব্যাপক যে শিক্ষকদের উপরে লাঠিচার্জ, সেটার প্রতিবাদে কিন্তু এখন মশাল মিছিল নিয়ে আসছে, সেটি কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। আমি আবারও শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। চলো চলো শিক্ষকদের উপর হামলা কেন? প্রশাসন জবাব চান, সরকার জবাব চান। শিক্ষকদের উপর হামলা কেন? এই শিক্ষকদের উপর হামলা কেন? হামলা করে দাও, দিয়ে দাও। এই শিক্ষকদের উপর হামলা কেন? জবাব চাই, জবাব চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষক এবং শিক্ষিকা অর্থাৎ উভয়ই কিন্তু সেই প্রেস ক্লাবে 8 দিন যাবৎ কিন্তু অনশন অবস্থান নিয়েছিল। পরবর্তীতে কিন্তু আজ তারা প্রধান উপদেষ্টার বাসভবনে পদযাত্রা করছিলেন। পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে পিটিয়েছে, লাঠিচার্জ করেছে এবং গরম পানি মেরেছে এবং অনেক শিক্ষক কিন্তু আহত হয়েছে লাঠিচার্জের পরে। আমরা দেখছি শিক্ষকরা সেই এখন পর্যন্ত কিন্তু শাহবাগ অবস্থান নিয়ে আছে এবং কিছু শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ নিয়ে কিন্তু তারা মশাল মিছিল নিয়ে আসছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মন্ডলী, আপনারা আমাদের পিতা সমতুল্য। আপনাদের গায়ে যারা হাত তুলছে এরা কোনো সন্তানের কুলঙ্গার, রাজপথ থেকে সরিয়ে দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ব্যাপকভাবে কিন্তু প্রভাব পড়েছে। আমরা দেখছি যে শিক্ষকদের উপরে পুলিশের লাঠিচার্জ এবং সেই লাঠিচার্জের প্রতিবাদে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা, বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু মশাল মিছিল নিয়ে এসছে এবং তারা কিন্তু এই মুহূর্তে বক্তব্য দিচ্ছে যে তাদেরকে জাতীয়করণ, শিক্ষকদেরকে জাতীয়করণ করা হোক এবং তাদের গায়ে পুলিশের লাঠিচার্জ কেন, এটি কিন্তু বিচার চাচ্ছে। অন্যদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষক শিক্ষিকারা সহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই দুপুর থেকে কিন্তু
এই শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নিয়ে বসে আছে এবং কেউ কেউ কিন্তু স্লাইন দিয়ে অর্থাৎ শরীরে স্লাইন রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আহত যেই শিক্ষক তারাও কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে, অর্থাৎ কিছু শিক্ষকরা দুপুরের নাগাদ অর্থাৎ সকাল 11টার দিকে কিন্তু এখানে আহত হয়েছে। পুলিশের লাঠিচার্জ এবং গরম পানি সহ আমরা দেখছি যে জল কামান দিয়ে পানি মেরেছে এবং লাঠিচার্জ করা হয়েছে। এর আগে কিন্তু এই সব শিক্ষকরা শাহবাগ কিন্তু 8 দিন ধরে কিন্তু অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু তারা আজ এখানে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর কিন্তু পদযাত্রা শুরু করে এবং তারপরে কিন্তু যাওয়ার মুহূর্তে কিন্তু শাহবাগ চত্বরে কিন্তু তাদেরকে আটকিয়ে দেয় এবং তারপরে কিন্তু পুলিশের জল কামান সহ পুলিশের লাঠিচার্জ সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে যারা ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছে তারা মূলত বেশি সংখ্যাই হচ্ছে যে বৃদ্ধ শিক্ষক, অর্থাৎ 60-এর ঊর্ধ্বে, 50 থেকে 60-70 এরকম বয়সের ঊর্ধ্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইসব শিক্ষকরা রয়েছে এবং তারা কিন্তু আজ যেটি না বললেই নয় যে যখন পুলিশ তাদেরকে তাড়া করছে এবং পুলিশে গরম পানি জল কামান দিয়ে পানি মেরেছিল তখন কিন্তু তাদের যেই বৃদ্ধ বয়সে তারা যে দৌড়াচ্ছিল সেটা কিন্তু চোখে পড়ার মতো ছিল এবং সেই ভিডিওগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি একটু লক্ষ্য করে তাহলে দেখতেই পাচ্ছেন যে অনেক শিক্ষকরা রয়েছে বাবা দাদার সমতুল্য কিন্তু অনেকে বলছে এবং সেই বয়স নিয়ে কিন্তু তারা তাদের অভিযোগ যে পেটের দায়ে কিন্তু তারা এখানে আসছে, কারো চেয়ার দখল করতে আসেনি এমনটা কিন্তু বলছে তাদের এই সব শিক্ষকরা। এবং অন্যদিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন যে শিক্ষিকারাও এখানে কিন্তু অসংখ্য শিক্ষিকারাও রয়েছে, অর্থাৎ বিভিন্ন জেলা উপজেলা থেকে ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা কিন্তু এখানে এসছে। আপনারা যারা মাঠে আছেন আপনারা সকলে মাঠে অবস্থান করেন। আমি আপনাদেরকে পরামর্শ চাচ্ছি আমরা আপনাদের সাথে আপনাদের যে ন্যায্য দাবি আছে সেই দাবি আদায় করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। অতি দ্রুত এই যারা আপনাদের নির্যাতন এবং যারা হচ্ছে আপনাদেরকে লাঠিচার্জ করছে আমরা প্রত্যেকে চাই এর সুস্থ একটা তদন্ত এবং এই স্বৈরাচারের হাসিনা পুলিশ বাহিনী আছে সে প্রত্যেকটা পুলিশকে এখনো ধরে ধরে চিহ্নিত করে তাদের প্রত্যেককে জনসম্মুখে এনে ভিতরে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সরকারের প্রতিটি মহলে যে লুকায়িত স্বৈরাচারের পেটাকটা লুকায়িত আছে তাদের প্রত্যেকেই ধরে জনগণের সামনে এনে বিচার কার্যকর অতি দ্রুত করতে হবে। এই সরকারীদেরকে ধরে বিচারটা আমাদের চোখ ফোলানোর মতো বিচার করলে হবে না। যারা বড় বড় নাগরিকগুলো আছে তাদের বিচার করুন। আর আমরা ছোট থেকেই জেনে আসছি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এখন আমরা দেখছি যে না আসলে শিক্ষা হচ্ছে এদেশে একটা কুযন্ত্রণা, শিক্ষা হচ্ছে জাতির মৃত্যুদণ্ড। এখানে আপনি যত শিক্ষা অর্জন করেন আমাদের নৈতিকতা নেই, এই শিক্ষা হচ্ছে জাতির কারিগর। আর আজকে আপনারা তাদের উপর যে নির্যাতন করেছেন সেই নির্যাতন শুধু শিক্ষকদের উপর নয় গোটা জাতির উপর একটা আপনারা নির্যাতন করেছেন। এই নির্যাতনের বিচার আমরা অতি দ্রুতই সমাধান চাই এবং শিক্ষকরা যে ন্যায্য দাবি আদায় করছে সেই দাবি অতি শীঘ্রই যেন আদায় হয় সেই সম্মতিতে আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ।
এই বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শিক্ষক জাতির একটি মেরুদণ্ড। শিক্ষক আমার দেশের আলো। সেই আলোর কারিগরে যে প্রশাসন লাঠি চাষ করছে তাদেরকে 24 ঘন্টা